গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। ব্যথার ওষুধ খেয়ে আমি একটু ভালো আছি আজকে, মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, মাথা ঘোরাটা রয়ে গেছে, ওটা তো প্রেশারের ব্যাপার, ওটা তো থাকবেই। তা যাই হোক, বসে থাকলে তো চলবে না। সকালবেলায় উঠে লিজার খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে এক কাপ চা করে দেওয়া হয়ে গেছে। দুটো ঘর এই ঝাঁট দিয়ে তোমাদের সাথে গুড মর্নিং জানাবার জন্য একটু বসলাম। ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে। এইবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে বিছানা গোছাবো, ওদিকে তার আগে রান্নাঘরটা মুছে আসবো। তা চলো বন্ধুরা, সকাল মানেই সব কিছু কাজ শুরু হয়ে যাওয়া। তোমরা তো জানোই দুদিন ভালোই দিদির বাড়ি রেস্টে ছিলাম। তা লোকের বাড়ি আর কতদিন বলো, নিজের বাড়িতেই ফিরতে হবে, এ তো জানা কথা। তা চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে। আজকে একটু সূর্যের মুখ দেখা গেছে অনেকদিন পরে, এটা ভেবেও ভালো লাগছে। কারণ একভাবে বৃষ্টি, আমি তো এমনি বৃষ্টি পছন্দ করি না, তার মধ্যে একভাবে বৃষ্টি হলে সত্যি আমার কেন অনেকেরই অসুবিধা হয় এটা। কারণ আমাদের তো বিশেষ করে, কারণ তোমরা তো দেখছোই আমাদের এইটুকু জায়গার মধ্যে সব কিছু জামা কাপড় চারিদিকে ভেজা, আর না কাচলেও নয়, সব ঘরে শুকাতে হচ্ছে। মানে বিশ্রী একটা ব্যাপার, বর্ষাকালটা মানে খুবই বাজে ব্যাপার। তা যাই হোক বন্ধুরা, এখন থেকে আর শুয়ে বসে থাকলে হবে না। বুঝতেই পারছো আমার সামনে রথ চলে এসেছে, আমার ঘরে প্রচুর কাজ রয়েছে। তা কাজগুলো এক এক করে ধীরে সুস্থে সেরে ফেলতে হবে, তারপরে তো বাবার রথের আয়োজন করতেই হবে। তা চলো তোমরা সঙ্গে থাকো, সবই প্রভুর ইচ্ছা। যে আশা করছি প্রভু আমাকে ঠিকই মানে পথে নিয়ে যাবে, এবং শরীরটাও আশা করছি ঠিকঠাক রাখবে। কাজ করার মতো ঠিকঠাক রাখুক, তাহলেই হবে। এর থেকে আর বেশি কিছু চাই না, কারণ ওই চিন্তাটাই আমার মাথায় বেশি ঘুরছে, জানো তো। কারণ 4-5 দিন পরে রথ, যাই হোক যেটুকু যাই করি না কেন, রথে তো বাবাকে বসাতেই হবে। তা সত্যি কথা, এই বছর প্রথম আমি বাবাকে স্নান যাত্রায় ভালো করে সেবা করতে পারলাম না। কি করব, বাবা যদি আমাকেই বিছানায় ফেলে তাহলে আমি কি করে কি বাবাকে সেবা করব। তা যাই হোক, প্রভুর ইচ্ছাতেই সব কিছু চলছে। আমার প্রভুর ইচ্ছাতেই জীবন, প্রভুর ইচ্ছাতেই সংসার। উনি যা করাচ্ছেন আমি তাই করছি, আমার এখানে কোনো আফসোস করার কিছু নেই। তা যাই হোক, বেশি কথা হয়ে যাচ্ছে সকালবেলায়, তোমরা সঙ্গে থাকো। আবার সব কাজ সেরে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাইও চলে এসেছে ডিউটি যাওয়ার জন্য, একদম রেডি, বুঝতেই পারছো। আর আমি কি করছি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখো আমার চা একদম রেডি। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। তা চলো, বুঝতেই পারছো জগন্নাথের তো কোনো ফুল টুল দেবো না, শুধু তুলসী দিয়ে রেখে দিয়েছি, আর লক্ষ্মীর আসন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, তার আগে অনেকটা কাজই আমি সেরেছি আজকে। সত্যি কথা বলতে কি, আমি বাড়ি ছিলাম না, ঘর তোরের অবস্থা একদম যাচ্ছে তাই বন্ধুরা। মানে কি বলবো, যেখানে হাত দিচ্ছি সেখানে নোংরা, সেখানে নোংরা, কি বলবো, সবই আমার কপাল। সত্যি মানে সব যদি তোমাদেরকে আজকে আমি বলতে পারতাম, তবে বলবো, একদিন সময় আসলে আমি সবই সত্যি বলবো। আমার ভেতরের জ্বালা যন্ত্রণা কষ্ট আমি সত্যি বলবো, আমি আর চেপে থাকবো না। সকাল থেকে এই শরীর নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে এখন 12:30 বাজতে যায়। দেখো তোমাদের দাদাভাই চলে এসছে অলরেডি, কি তাই তো? হ্যাঁ, এই মাথা ঘুরছে, বসছি, দাঁতে ব্যথা করছে, বসছি, আবার একটা করে কাজ করছি, তার মধ্যে লিজার খাবার করে দেওয়া, সব কিছু টাইম টু টাইম। সেই সকাল থেকে উঠেছি বন্ধুরা। হ্যাঁ, তা আর কিছু বলার নেই, সত্যি আমার খুবই কপাল খারাপ, খুবই কপাল খারাপ। আজকে আমি বলতে বাধ্য হলাম। হ্যাঁ, তা বুঝতেই পারছো, সব সেরে এই 12:30টার সময় সকালে পুজো করে উঠলাম। তা চলো বন্ধুরা, আর এখন বেশি কথা বলবো না, এখন একটু মুখে চা টিফিন কিছু খাই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, টিফিনে চলে এসছি। তোমাদের দাদাভাই রুটি আলুর দম আর মিষ্টি খাচ্ছে, আর আমরা লুচি মিষ্টি আর সঙ্গে লিকার চা, আলুর দমও আছে। চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসছি। আর আজকে দেখো কেন আমার স্নান হয়নি, তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে। আর যাই হোক, ট্রেনটা কালশিটে পড়ে গেছে। তা বন্ধুরা দেখো, আজকে ভাবছি খাওয়া দাওয়া করে স্নান করব। আর চলো আজকে তাড়াতাড়ি করে দেখো কি রান্না করেছি, একবার ব্যাক ক্যামেরায় দেখাই, কারণ একটু ঘরের কাজই সারছি। আর যতটুকু পাচ্ছি আজকে করে রাখছি, আবার কাল তো করবোই সকাল থেকে। তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এখানে পাঁপড় ভেজেছি, ঘ্যাটকোল পাতা বেটেছি, আর মুসুরির ডাল করেছি। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন স্নান করে সন্ধ্যা দেখিয়ে বাবা তোমাদের সামনে ফিরে এসেছি, আর তোমাদের দাদাভাই সন্ধ্যা আরতি করে চলেও এসেছে। আজকে একটুখানি বললামই তো, কাজকর্মের জন্য সবকিছু দেরি হয়ে গেল। তা যাই হোক, এখন একটু গরম গরম আদা দিয়ে লিকার চা খাবো। তা চলো সঙ্গে থাকো, আবার আসছি চায়ের কাপ হাতে। বন্ধুরা
নোনতা বিস্কুটটা তুমি নিলে? আমি খাবো বলে এনেছিলাম। যাকে গরম গরম একদম লিকার চা দিয়ে চলে এসেছি, তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। চলো আবার কি, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি এবার আমার ডিউটি করব। আজকে শুধু গরম গরম ভাত করব, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে, ছেলে খাবে বলেছে। তা যাই হোক, চলো তোমাদের কাছে ভিডিওটা আজকে পৌঁছে দিই। কাল সকাল থেকে আবার নানান কাজে ব্যস্ত থাকবো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। আর এই দেখো আমাদের লিজা কি করছে দেখো। তা চলো আজকে মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।